শিলচর বিবেকানন্দ রোডের 23 নম্বর লেনের বাসিন্দা নিশিতেশ দাসের বাড়িতে রবিবার ভোরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। বাড়িতে কেউ না থাকার সুযোগে চোরেরা ঘরে ঢুকে আলমারি ভেঙে কয়েক লক্ষ টাকার স্বর্ণালংকার, নগদ অর্থ ও অন্যান্য মূল্যবান সামগ্রী লুট করে পালিয়ে যায়। সকালে ঘটনাটি প্রকাশে এলে তারাপুর আউটপোস্ট পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। এদিকে প্রাক্তন পৌর কমিশনার রাজেশ দাস দোষীদের দ্রুত গ্রেপ্তার এবং শহরে পুলিশের টহলদারি আরও জোরদারের দাবি জানিয়েছেন। আসাম প্রাইম নেটওয়ার্কের প্রতিবেদন। 23 নম্বর গলির রাইট বাই লেনের আরেকটা রাইট বাই লেনে নিশিতেশ দাসবাবুর বাসাতে। তো উনি গত কয়েকদিন আগে ওনার ছেলের ট্রিটমেন্টের জন্য বাইরে গেছিলেন। ওনার ঘর এবং নিচে একজন ভাড়াটিয়ার ঘর, দুটো ফ্যামিলি বাইরে ছিলেন। তো গতকাল রাতে এই তালা ভেঙে, মেইন গেটের তালা ভেঙে এবং ওনার দরজার তালা ভেঙে আপনারা দেখতেই পাচ্ছেন যে গোডরেজ, তিনটা গোডরেজ ভেঙে যা কিছু আছে এই ঘরে সব কিছু চোরের দল নিয়ে গেছে। সোনা গয়না, নগদ পয়সা মালিকেরও এবং ভাড়াটিরও সেটা নিয়ে গেছে। আমার সকালবেলা খবর পেয়ে আমি তারাপুর থানায় ফোন করি, ওনারা এসে এখান থেকে ইনভেস্টিগেশন করে গেছেন। একটু পরে ডিএসপি স্যারের যে টিমটা সেটা এখানে আসবেন। আমার অনুরোধ থাকবে, বিবেকানন্দ রোডে বিগত কিছুদিন ধরে ঘন ঘন চুরি হচ্ছে। এখানে যারা সম্মানিত নাগরিকদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা কয়েকবারই মিলিয়ে হলেও একটা সিসি ক্যামেরা আপনারা লাগিয়ে রাখুন, যাতে এই চোররা কোত্থেকে আসছেন, কোথায় এই টিমটার লিডারকে, ওদেরকে ধরতে যেতে পুলিশ প্রশাসন এই সাহায্য পায়। আমি আজকে সকালবেলা হঠাৎ ফোন পেয়েছি আমার বোনের জামের কাছ থেকে। ওনার নাম হলো নিশিতেশ দাস, বিবেকানন্দ রোড 23 নম্বর গল্লির বাইলেনের বাইরে। গতকালকে রাত্রেবেলা ওনার ঘরের দরজা ভেঙে এবং সামনের কলাপসেবল গেট তালা ভেঙে ওনার ঘর চুরি করে নিয়ে গেছে। আপনারা এখানে দেখছেন যে পুরো ফুটেজেই দেখা যাচ্ছে ঘরের মধ্যে থেকে অনেক সোনা গয়না এবং আমার বোনের বিয়ের সোনা গয়না যত কিছু ছিল এবং নগদ পয়সা অনেক টাকা, ধরে নিন অনুমানিক সোনা গয়না 8 থেকে 10 লাখ হবে, আর নগদ অনুমানিক 80,000 টাকার মতন হবে, যেটা আমি জানতে পারলাম না ওদের কাছ থেকে। এটা ঘটনাটা আজকে সকালে দেখেছে? আজকে সকালবেলা আপনার হয়েছে, চুরি হয়েছে গতকালকে রাত্রেবেলা, কিন্তু আপনারা জানতে পারছি আজকে সকাল, ভোরে হইব অনুমানিক। এটাই হইতে পারে। যখন আমরা মাসি উনি যখন ওই অন্য ভাড়াটিয়ারে জল দেওয়ার জন্য এখানে আসছিলেন, আসার পর উনি দেখেন যে দরজা সামনের দরজার তালা ভাঙা। সঙ্গে সঙ্গে উনি আশেপাশের লোকজনকে খবর দিলেন, তারপরে আমাকে আমার বোন খবর দিল, আমি চলে আসলাম। আচ্ছা, পুলিশ এসেছে নাকি? পুলিশ আসছিল, তারাপুর থানার দায়িত্বে থাকা অফিসার আসছিলেন, উনি এসে ইনভেস্টিগেশন করে গেছেন এবং কিছুক্ষণের মধ্যে হয়তো আমাদের যে শুনলাম যেটা ডিএসপি স্যারের যে নেতৃত্বে যে টিম আছে সেই টিমটাও আসতে পারে আর কি। আপনার প্রশাসনের কাছে কি দাবি রাখবেন? আমার প্রশাসনের কাছে এটাই বিনুরোধ থাকবে, আমাদের যে বিবেকানন্দ রোডে দীর্ঘদিন থেকে ঘন ঘন চুরি হচ্ছে, সেই চুরির জন্য আজকে দেখুন আমার বোন অসুস্থ, আমার ভাগিনাও অসুস্থ, তারা চিকিৎসার জন্য গেছে। এইভাবে এই দুর্বলতার সুযোগ নিয়ে যাদের বাড়িতে চুরি হচ্ছে বা লোক থাকা সত্ত্বেও যাদের বাড়িতে চুরি হচ্ছে, প্রশাসনের কাছে আমার বিনিম্র অনুরোধ যে মানুষের জীবন সম্পত্তি, মানুষ অত কষ্ট করে আজকালকের যুগে কিছু অর্থ উপার্জন করে সংসার চালাচ্ছে, এই অবস্থায় যদি চুরে সব কিছু নিয়ে যায় তো আমাদের তো বাঁচার মরার সমান।